এই কথা বলে টুন্না গরুটির পায়ের কাছে গিয়ে ঠোঁটে করে কাঁটাটি বের করে দেয়। তারপর গরুটি বলে, কি গো, আর কতদিন আমরা এইরকম ভাঙা ঘরে থাকবো? উত্তর দিক থেকে হাওয়া বইছে, শীতকাল আসতে চললো। এইবার তো ভাঙা চাল সারাই না করলে ঠান্ডায় আমি জমে যাব। রাগ করে না টুনি, আমি কিছু একটা ব্যবস্থা করছি। তোমাকে বেশি দিন আর এই ভাঙা ঘরে থাকতে হবে না। চলো এখন আমরা একটু খাবার খুঁজে নিয়ে আসি। এই কথা বলে টুনি ও টুন্না তাদের বাসা থেকে উড়ে জঙ্গলে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। তারপর তারা উড়তে উড়তে জমির ধারে একটি গাছে বসে। কই গো, এই গাছেতেও তো কোনো ফল নেই। একে তো ঘরের চাল ভাঙা, তার উপরে খাবারের সমস্যা। তোমাকে বিয়ে করে এই জঙ্গলে আসাটাই আমার ভুল হয়েছে। আহ গিন্নি, রাগ করে না, তুমি একটু ধৈর্য ধরো। আমি তোমার জন্য সুন্দর ঘর আর ভালো ভালো খাবারের ঠিক ব্যবস্থা করব। ঠিক তখনই টুন্না দেখে একটি লোক পাশের জমিতে দুটি গরু নিয়ে হাল টানছে। হট হট হর হট হট। কি হলো কি তোদের? তাড়াতাড়ি পা চালা। রাজা কৃষ্ণচন্দ্রের আদেশ, সূর্য ডোবার আগে পুরো জমিতে হাল চালিয়ে ফিরতে হবে। গরু দুটি খুবই ক্লান্ত, তারা যেন আর হাল টানতে পারে না। দেখো টুন্না, গরুটির পায়ে কাঁটা ফুটেছে, তাই সে চলতে পারছে না। তারপরেও লোকটি ওদের দিয়ে লাঙল টানাচ্ছে। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক কথা বলেছ। আমাদের কিছু একটা করা